বন্ধুরা, আজকে কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। আলু, গোলা আলু বা কাঁচা আলু, সজনে ডাঁটা আর তেলাপিয়া মাছ দিয়ে একটা ঝোল করব। তার জন্য কড়াই সামান্য তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, দু কোয়া রসুন আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে ছড়ি ছড়ি করে পেঁয়াজের মতো কেটে নিয়েছি, একসাথে ভেজে নেব। অল্প একটু গোটা জিরে দিয়ে দেব, পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন একটু এই যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, মশলাটা আবার কষিয়ে দেবো। এখন একটু আদা দিয়ে দেবো, আদা বাটা, ছেঁড়া করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এই কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচু দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আলুগুলো দিয়ে দেবো। আবার একটু কষিয়ে নেব। আলু কচুটা ভালো করে মশলায় কষানো হয়ে গেছে, এখন ডাঁটাটা দিয়ে দেবো, সজনে ডাঁটা একবার কষিয়ে নেব। জানো তো বন্ধুরা, এই গরমের সময় তো সজনে ডাঁটা খাওয়া খুব ভালো, আরও যদি টাটকা হয় সেটা অনেক ভালো, কেননা এই সজনে ডাঁটা মারণ রোগ, হাম বসন্ত থেকে আমাদের রক্ষা করে। সজনে ডাঁটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, অল্প খানিকক্ষণ কষালেই হয়ে যায়। এখন সব সবজিগুলো কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এখন মাছগুলো ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেব। কড়ার তেল খুব গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, ঝোলও ফুটছে, ঝোলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো ভেজে নেব। মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটছে। এখন এই ঝোলের মধ্যে একটু আমি জিরে গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আবার অল্পক্ষণের জন্য একটু ঢেকে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, মাছের ঝোলটা কচু আলু আর ডাঁটার মাছ দিয়ে। দেখো কি সুন্দর কচুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম, ডাঁটা তো সিদ্ধ হয়ে গেছে, কচু ডাঁটা। এখন আমি নামিয়ে নেবো ঝোলটা। ওভেনটা অফ করে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অনেক ধন্যবাদ।
তরকারিটা খুব দারুণ টেস্ট হয়েছে, কিন্তু ডাঁটাগুলো একদম কচি ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। তোমরা তাহলে এরকম বানিয়ে খেও। টাটা বন্ধুরা।